জুড়ে কালচারাল অ্যান্ড লটারি ফার্ম অফ বেঙ্গলের উদ্যোগে রবিবার বিকেলে আসানসোলের রবীন্দ্র ভবনে হল কবিতা উৎসব। প্রদীপ প্রজ্বলনে এই কবিতা উৎসবের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সমাতানন্দজি মহারাজ। এছাড়াও এদিন ছিলেন সংগঠনের সভাপতি পাণ্ডবসরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। কবিতা উৎসবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষার কবি ও সাহিত্যিক অংশ নেন। তারা নিজেদের কবিতা ও সাহিত্য ফর্ম কর্মপাঠের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বলেন, গত 4 বছর ধরে কালচারাল অ্যান্ড লটারি ফার্ম অফ বেঙ্গল রাজ্য তথা এই অঞ্চলের সাহিত্যিক ও শিল্পীদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের ভাবনা সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারে। এখানে উপস্থিত আসানসোলের উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে গত 4 বছরের কালচারাল অ্যান্ড লটারি ফার্ম অফ বেঙ্গল উল্লেখযোগ্য কাজ করেছে। ভবিষ্যতে এই সংগঠন পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিণতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। देखिए, कल्चरल लिटरेरी फोरम ऑफ बंगाल पिछले 4 वर्षों से हिंदी, बांग्ला, उर्दू हर भाषा में साहित्य से जुड़े हुए जो लोग हैं उनको एक ऐसा मंच प्रदान करने का प्रयास कर रहा है जिसमें वो खुली हवा में सांस ले पाए, अपनी बातों को बेबाकी से जनता के बीच में रख पाए। उसका ही एक कार्यक्रम आज आसनसोल के रविंद्र भवन में हो रहा है, जिसमें बांग्ला, हिंदी, उर्दू के कवि, शायर लोग हैं। ये अपनी बात को यहाँ रखेंगे, अपनी कविताओं को रखेंगे, उनके ऊपर कोई प्रेशर नहीं रहेगा, किसी की भी समालोचना करेंगे। जो सरकार में हम लोग हैं हमारी भी समालोचना करेंगे, यदि इच्छा हुई तो हमारी प्रशंसा भी करेंगे, ये उन पर निर्भर करता है। यदि समालोचना भी करेंगे तो उन्हें कोई डर नहीं, और प्रशंसा भी करेंगे तो हम खुश होंगे, लेकिन अधिकार उनका है कि हमारे काम को देखकर वो हमारी प्रशंसा करे या समालोचना करे, ये अधिकार उनसे कोई नहीं छीन पाएगा। ये कमिटमेंट इस संगठन का है। উদ্যোগে আজকে কবিতা উৎসব রয়েছে এখানে, তার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। সবাই বিশিষ্টজনরা ছিলেন, আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষরা আজ এখানে জমায়েত হয়েছে এবং আজকে ব্যাপক সংখ্যায় সব মানুষজন এখানে রয়েছেন। এই রকম একটা মুক্ত মঞ্চের খুব দরকার ছিল, যে চিন্তাধারা আজ থেকে 4 বছর আগে মাননীয় জিতেন্দ্রদা যেটা চিন্তা করেছিলেন, আজকে এটা পুরো ফুল ফ্লেজেড এটা হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ কবি, সাহিত্যিক যারা রয়েছেন আসানসোলে সবাই এসছেন এবং আগামী দিন এই সংগঠন পশ্চিমবঙ্গের একটা অন্য মাত্রায় যাবে। আজকের অনুষ্ঠান খুব ভালোভাবে হচ্ছে, অনুষ্ঠান চলছে। আমরা সবাই এরপর আমাদের এই ব্যানারেই এরপরেই যে আমরা আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেই ফিল্ম ফেস্টিভ্যালেরও খুব জলদি সেটাই হবে। আমরা সমস্ত সবাই মিলে খুব রাজনীতির বাইরে বেরিয়ে একটা সামাজিক একটা সংগঠন এত ভালো কাজ করতে পারে, এটা আসানসোলে না এলে বোঝা যাবে না।